নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাটা মাছের একটা দুর্দান্ত স্বাদের ইউনিক ঝোলের রেসিপি। যে কোনো মাছ দিয়েই কিন্তু এই ঝোলটা করা যায়। তার জন্য আমি এখানে 250 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো কিন্তু একটু ছোট ছোট। এই ছোট ছোট সাইজের বাটা মাছগুলো এই রকমভাবে ঝোল করে খেলে কিন্তু বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদ। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। রেগুলার মাছের ঝোল যদি রান্না করে খেয়ে সবজি দিয়ে আপনাদের অপছন্দ হয়ে থাকে, তাহলে আজকের রেসিপি কিন্তু আপনার জন্যে। এখন এই মাছগুলোকে আমি সাইডে সরিয়ে রাখবো। সাইডে সরিয়ে রেখে একটা মশলা বেটে নেব। নিয়ে নেব এখানে 1 চামচ গোটা জিরা আর হাফ চামচ কালো জিরা। এখানে অবশ্যই কালো জিরেটা ব্যবহার করতে হবে। এখানে হাফ চামচ নিয়ে নিয়েছি কালো জিরে, আর নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। আপনাদের কাছে যদি হলুদ সর্ষে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বাটতে ভুলে গেছিলাম। পরে আমি এখানে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিয়েছি। লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল, তার জন্য আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কাগুলো দিয়ে সর্ষে, গোটা জিরে, কালো জিরেটাকে খুব ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি। এখন দেখুন, কথা বলতে বলতে আমার বাটনাটা বাটা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে মিক্সির জারেও বেটে নিতে পারেন। তবে যেহেতু অল্প মশলা, সেহেতু শিলে বাটলে কিন্তু সুবিধাই হয়। তার জন্য আমি ঝট করে শিলে বেটে নিলাম। এখন মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে চলে যাব রান্নার প্রসেসে। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে মাছকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এখানে খুব কড়া করে মাছটা ভাজার দরকার নেই, যেহেতু মাছটা খুবই ফ্রেশ ছিল আর বেশ ছোট ছোট বাটা মাছ। এগুলো কিন্তু ভাজা খেতেও ভীষণ টেস্টি লাগে। তো আমি যেভাবে ঝোলটা বানিয়েছি অবশ্যই দেখুন। আমি বলছি আপনাদের খেতে ভীষণ টেস্টি লাগবে এইভাবেই ঝোলটা বানালে। এখন দেখুন বন্ধুরা, বাটা মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও যে 4টে মাছ আছে সেই 4টেই আমি দিয়ে দিচ্ছি। টোটাল আমার 8খানা মাছ হয়েছে। এই 8খানা মাছকে হালকা করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লালচে বা কড়া করে কিন্তু আমি ভাজিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা বড়ি। এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। বড়ি দিয়ে আজকের আমি মাছের ঝোলটা রান্না করব। আরও একটা সবজি এর মধ্যে অ্যাড করব, তো বড়িটাকে একটু লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে বেগুন দেবো। আজকের রান্নায় বেগুন আর বড়ি ব্যবহার করব বন্ধুরা। আপনারা যদি এইভাবে বাটা মাছের এই ঝোলটা না খেয়ে থাকেন, তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদ ফিরে আসবে বন্ধুরা, আমি কথা দিয়ে বলছি। এবারে দেখুন, এখানে লম্বা লম্বা করে বেগুন আমি কেটে নিয়েছি। একটা বেগুনের হাফ নিয়েছি, আর এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যেরকম মাছের সাইজ লম্বা লম্বা আছে, সেরকম বেগুনের সাইজটাও লম্বা লম্বা রেখে কাটতে হবে। এখন বেগুনগুলোকে আমি লবণ হলুদ কিছুই দিইনি। এটাকে হাই ফ্লেমে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভাজতে হবে। যখন বেগুনগুলো ভাজার পরে ঝোলে দেবো, ঝোলের যে লবণ হলুদ সেগুলো সবই এর মধ্যে ঢুকে যাবে। তার জন্য এখানে আমি আলাদা করে কোনো রকম লবণ দিয়ে ভাজিনি। এইভাবে উল্টে পাল্টে লালচে করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি।
বেগুনগুলো দেখুন হালকা লালচে রং ধরে ভেজে গেছে, ভাজা হয়ে গেছে। এখন বেগুনটাকে আমি তুলে নেব। এর থেকে বেশি আর ভাজবো না, আর হাই ফ্লেমে বেগুনটা ভাজবেন বন্ধুরা। ঝোলে দেওয়ার বেগুন হাই ফ্লেমে ভাজলে গলে যায় না। এখন বেগুন ভাজার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। অবশ্যই এখানে কালো জিরাটা ব্যবহার করতে হবে। কালো জিরে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওই মশলাটাকে দিয়ে দিতে হবে। এবার মশলাটাকে মিনিট 3 মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। হাই ফ্লেম করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে বা কড়াতে ধরে যেতে পারে। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বন্ধুরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমার কাছে আজ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তার জন্য আমি ব্যবহার করতে পারিনি। তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করেছি। এবার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে আমি জলটা ব্যবহার করব। প্রথমে মশলার বাটিটাকে ধুয়ে জলটা দিলাম। এবারে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা ব্যবহার করব। এই ঝোলটা একটু পাতলা রাখলে খেতে বেশি ভালো লাগে, তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। এখন দেখুন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি বড়িগুলো। দিয়ে দেব বেগুনগুলো। আর মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। বড়ি, আলু আর মাছ সব কিছুকেই দিয়ে দিয়েছি। লবণ বন্ধুরা আমি দিয়েছিলাম, তো বলতে ভুলে গেছি বা ক্যামেরাটা দেখাতে হয়তো আমি ভুলে গেছি। অবশ্যই এখানে লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো। এখন দেখুন খুব ভালো করে ঝোলটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরে ঝোলের টেক্সচারটা ঠিক এই রকম হবে। যখন দেখবেন উপর দিয়ে ঝোলের উপরে তেল ভাসছে তখনই ভাববেন রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। অবশ্যই এখানে একটু ধনেপাতা দেবেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি ঝোল গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর ঝোলটাকে একটা বাটিতে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ